নমস্কার বন্ধুরা। আজকে আমরা ক্রিকেট, ফুটবল সবকিছু নিয়ে আলোচনা করব। ক্রিকেটে আলোচনা করব ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। এই থার্ড টি-টোয়েন্টি যেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট টি-টোয়েন্টি অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং WBBL এর একটা ম্যাচ সেটা নিয়েও আলোচনা করব। শৈবাল বলেছে যে WBBL কিছু বোঝা যাচ্ছে না। গতকাল আমি যেটা বলেছিলাম সেরামই এগোচ্ছিল প্রথম উইকেটটা পড়ার আগে। তখন যারা কে ধরে নিয়েছে তারা কিন্তু প্রফিট করেছে, আর যারা এক্সচেঞ্জে খেলেছে যারা ঘুরিয়ে নিয়েছে ভালো প্রফিট করেছে। কিন্তু ঠিক আছে, সেটা তো একদিনের ঘটনা, আজকেও সেরকম কিছু ঘটনা ঘটবে সেটাও আমি বলবো। আর একটা কথা, সবাই আমার সব বন্ধুরাই বলছে দাদা টেলিগ্রামে হচ্ছে না, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, এই সব বলছে। ঠিক আছে, আমি যেটা ভাবলাম, দেখুন, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো তো আমাদের আছেই। আচ্ছা, আমরা টেলিগ্রামটাও খুলে নিই। আমাদের কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ আর অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, সেইটাতে আমরা কেন পার্টিসিপেট করছি না? এটা টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? এইটা দেখুন, টেলিগ্রাম আমাদের চ্যানেল। এইখানে আমি যদি কিছু লিখি, আপনারা প্রত্যেকের তলায় কমেন্ট করতে পারবেন, কারণ অ্যাড কমেন্ট অপশনটা আছে। আমি যে ভিডিওটাই দিই না কেন তার তলায় প্রত্যেকের কমেন্ট হবে, তাহলে সেই ভিডিওটার পক্ষে যা যা কমেন্ট আসবে সেদিনকের বেট বা যা কিছু সেগুলো এইখানে করতে পারবেন। এছাড়া আমাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেখানে এখন অনেকেই অ্যাক্টিভ। আমি সেখানে আমাদের এখানে লোকাল পুজোর কিছু ভিডিও দিয়েছিলাম। যাক, সেটা নয়, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের দেখুন একটা গ্রুপ আছে, এই হচ্ছে অফিসিয়াল গ্রুপ ফেসবুক। আমি সেটার লিঙ্কও দিচ্ছি। ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজ। ফেসবুক পেজে কিন্তু একসময় অনেক বন্ধুই আমার সঙ্গে যোগাযোগ করতো এবং আমার সঙ্গে ডাইরেক্ট চ্যাট করেছে। এই দেখুন, আমার সঙ্গে চ্যাট করা আছে। প্রত্যেকের আলাদা আলাদা ইনবক্সে তাদের সবাইকে আমি উত্তর দিতাম। এখন আমি রিসেন্টলি আর চ্যাট সেরা পাই না, তাই আর এই জায়গাটা অ্যাক্টিভ হতে পারছি না। কিন্তু দেখুন, এখানে মোর দ্যান 1K ফলোয়ার্স আছেন আপনারা। তো এইখানে আসুন না, এই পেজটা আপনারা কেন অ্যাক্সেস করছেন না? এই পেজটায় আসুন। আমাদের তো এত দিনের পুরনো একটা চ্যানেল, মোটামুটি 4 বছর হয়ে গেছে, 5 বছর রানিং। তো এই চ্যানেলে হয়তো বলতে পারবেন সেইভাবে গ্রোথ হয়নি, কিন্তু যারা আমার সঙ্গে থাকেন তারা কিন্তু বিগত 3.5-4 বছর ধরে আমার সঙ্গে আছেন। তারা জানেন যে আমি কি ধরনের কন্টেন্ট দিই না দিই। অনেকে নতুন এসছেন, অনেকে আসবেন, সব ঠিক আছে, কিন্তু এইভাবে একটা যদি কমিউনিটিকে গ্রো করতে হয় তাহলে কিন্তু ফেসবুক এবং টেলিগ্রাম সব জায়গা থেকেই গ্রো করতে হবে। তো তাহলে আসুন, এই পেজটাতে আপনারা সবাই লাইক করে এখানেও চ্যাট শুরু করুন না, আমি প্রত্যেককে অ্যান্সার দেব। আপনারা এখানে পোস্ট করুন। আমি শুধু একা পোস্ট করব সেটা কেন হবে? আপনারা তো একটা, সবাই মিলে একটা কমিউনিটি। এই পেজে আসুন এবং এই গ্রুপে আসুন, ঠিক আছে? তাহলে সবাই মিলে ভালো লাগবে, তাই না? এটাই বক্তব্য, যে সবাই মিলে আসুন, একটা কমিউনিটিটাকে বাড়ানোর চেষ্টা করি। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কাজের জন্য খুব ইম্পর্টেন্ট, যে যখন কারোর কোনো দরকার লাগবে বা কোনো বেটিং অপশন আসবে সেগুলো আমরা দেখতে পাবো। চলুন এবার সরাসরি ক্রিকেটে চলে যাই। ক্রিকেটে হচ্ছে ব্রিসবেন হিট ওমেন ভার্সেস সিডনি সিক্সার্স ওমেন। আগে তাদের পজিশন দেখে নিই। গতকাল কিন্তু যেটা বলছিলাম, যদি না জিততো তাহলে এক নম্বরে যেত না। জিতে 1 নম্বরে চলে গেছে এবং এখন 4 জন আছে 8 পয়েন্টে। এর রান রেট সবচেয়ে ভালো সিডনি সিক্সার্স, সরি, দাঁড়ান, সিডনি সিক্সার্স
আর ব্রিসবেন হিট, আজকে যে জিতবে সে 8 পয়েন্টে যাবে এবং দুজনকার কাছাকাছি রয়েছে। ব্রিসবেন হিটের রান রেট 3টে হারার পরেও প্রায় পজিটিভ, সুতরাং ব্রিসবেন হিট একটা ভালো পজিশনে আছে। অবশ্য আজকে নর্থ সিডনিতে খেলা, ডে নাইট ম্যাচ। ডে নাইট ম্যাচের একটা সুবিধা হচ্ছে যে যারা প্রথমে ব্যাট করবে তাদের একটু বেশি সুবিধা হয়। টুয়াইলাইট যখন হয়, অস্ট্রেলিয়ার টুয়াইলাইট অবশ্য, এখন অস্ট্রেলিয়া কত ঘন্টা এগিয়ে? অস্ট্রেলিয়া যদি ধরুন 4 ঘন্টা এগিয়ে, 4 মানে 10টা 2টো, না 2টোর পরে খেলা শুরু হবে। সিডনির টাইমটাই দেখে দিচ্ছি আমি। না না, সিডনির কারেন্ট টাইমটা দেখে নিই। আচ্ছা, এখন বাজে 3টে, ঠিক আছে? আর আধ ঘন্টা পরে খেলা শুরু হবে, তাহলে 3:30টার সময় খেলা শুরু হবে। ওই খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, অসুবিধা নেই তেমন। যারা পরে ব্যাট করবে হয়তো শিশির হালকা পেতে পারে, কিন্তু সেটা একদম শেষের দিকে। তো আমার মনে হচ্ছে ব্রিসবেন হিটের একটু সুবিধা আছে, কিন্তু সিডনি সিক্সার্স খুব খারাপ খেলবে না এই খেলাটা। কালকেরটা যেমন কিছুটা কনফিডেন্ট ছিলাম যে খেলাটা একতরফা হবে না, কিন্তু এই খেলাটা ঠিক বুঝতে পারছি না। ব্রিসবেন হিট এখনো পর্যন্ত ভালো খেলেছে বলে আমি ব্রিসবেন হিটকে বললাম যে কিছুটা সুবিধা আছে, কিন্তু সিডনি সিক্সার্সও খুব খারাপ খেলেনি। সেই জন্যে সিডনি সিক্সার্স খুব একটা পেছিয়ে থাকবে না। আর যদি মনে করেন যে এটা একটু মুশকিলের ম্যাচ, হিসাব করা মুশকিল হচ্ছে, তাহলে ছেড়ে দিন। এরপরে বড় বড় ম্যাচ রয়েছে, অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান রয়েছে। পাকিস্তান কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে পর্যদস্ত করেছে, সেটা অস্ট্রেলিয়া অত সহজে মেনে নেবে কি? পাকিস্তান চেজ এ রেয়ার ডবল এগেনস্ট আন্ডারস্ট্রেট অস্ট্রেলিয়া। রেয়ার ডবল মানে হচ্ছে যদি T20-তে সিরিজটা জিতে যায় তাহলে তো ডবল হয়ে যাবে। একটা তো জিতেই গেছে ওয়ানডে সিরিজ, প্রথম ম্যাচটা হারার পরে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে 2টো ম্যাচে, সেটা কিন্তু দুর্দান্ত। আচ্ছা, আজকে খেলা হবে গাবা। There has only been one professional game in Gaba so far in the session, and it was a WBBL fixture. It was one of the highest scoring games of the session, and both sides expect a good white ball pitch with more pace and bounce for the fast bowlers. It will be warm and humid, though, so the ball will likely swing. There is also a small threat of rain and a thunderstorm in the forecast. বোঝো, বলছে একটু বৃষ্টি আবার থান্ডারস্টর্মও হবে। তো স্মল বলেছে, আহ, যদি না হয় তাহলে ভালো হবে। খেলাটা মানে ঘটুক খেলাটা, অস্ট্রেলিয়া জিতুক না পাকিস্তান জিতুক, খেলাটা তো টান টান উত্তেজনাময় খেলাটা আমরা উপভোগ করি, তারপর দেখা যাবে কে জিতবে। আর অস্ট্রেলিয়া টিমটা দেখুন, জস ইংলিশ ক্যাপ্টেন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর ম্যাট শট ওপেন করবে, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, স্টয়নিস, হার্ডি, নেথান এলিস অথবা শেন অ্যাবট, জেভিয়ার বার্লেট, স্পেন্সার জনসন আর অ্যাডাম জাম্পা। অ্যাডাম জাম্পাই একমাত্র এই টিমের মধ্যে আমি 3জন প্লেয়ারকে দেখতে পাচ্ছি যারা বেশ পুরনো, আর বাকিরা অপেক্ষাকৃত নতুন। বেশ পুরনোর মধ্যে প্রথম বলতে হয় গ্লেন ম্যাক্সওয়েল আর মার্ক স্টয়নিস, তারপর অ্যাডাম জাম্পা, তারপর বলতে হয় টিম ডেভিড। এই 4জন যদি বলা যায়, বাকিরা কিন্তু ভীষণ নতুন প্লেয়ার। হয়তো অনেকেই অনেকদিন খেলেছেন, কিন্তু সিন অ্যাবট অনেক বছর খেলছেন, কিন্তু অস্ট্রেলিয়া টিমে অপেক্ষাকৃত নতুন। অন্যদিকে পাকিস্তানের টিমটা দেখি, মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন, আব্বাস আফ্রিদি, আগা সালমান, আরাফাত মিনহাস, বাবার আজম, হ্যারিস রফ। হ্যারিস রফ তো জাতা রকমের বল করতে শুরু করেছেন, মানে পাকিস্তানের এখন নাম্বার 1 বোলার হ্যারিস রফ, কারণ হ্যারিস রফের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা আছে। বিবিএল খেলে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছে হ্যারিস রফ, সেটা কিন্তু অস্ট্রেলিয়াকেই ফিরিয়ে দিচ্ছে। হাসিবুদ্দিন খান, ইরফান খান, জাহানাত খান, নাসিম শাহ, ওমর ইউসুফ, অনেককে আমি শুধু নামগুলোই পড়ছি, চিনি না কোনোভাবেই। শাহিন আফ্রিদি সবাই চেনেন, সাফাইন মাকুইম,
আর উসমান খান। দেখা যাক যে কি টিম নিয়ে পাকিস্তান নামে। অস্ট্রেলিয়ার টিমটা যতই নতুন হোক, অস্ট্রেলিয়া কিন্তু এবার চেষ্টা করবে একটা ভালো রকম কামড় দিতে। আর পাকিস্তানের প্রথম ম্যাচটা হারার অভ্যেস বরাবরের। সুতরাং আজকের ম্যাচে আমার ধারণা অস্ট্রেলিয়ার যদি রেট খারাপও হয়, অস্ট্রেলিয়াকেই ধরে রাখবেন। আজকে অস্ট্রেলিয়া জেতার চান্স বেশি, আমার ধারণা সেরকম। পাকিস্তান প্রথম ম্যাচ জিতেছে, এরম চান্স ভীষণ কম থাকে। আপনি যদি ইতিহাসটাও একটু ঘেটে দেখে নেন, পাকিস্তান পরে কামব্যাক করে, কিন্তু প্রথম থেকে পাকিস্তান জেতে না। তো আজকে অস্ট্রেলিয়া জেতার চান্স যথেষ্ট ভালো। এইবার আরেকটা ম্যাচ নিয়ে আলোচনা করতেই হবে, সেইটা হলো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। পরিস্থিতিটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। ইংল্যান্ড কিন্তু প্রথম দুটো টি-20 একটা 8 উইকেটে জিতেছে। 20 ওভারের গেম 16 ওভার 5 বলে শেষ করেছে। সেটা 182 রানের টার্গেটটা 183 করে দিয়েছে 16 ওভার 5 বলে। আর পরের ম্যাচটা ইংল্যান্ড আরো কম বলে করেছে, কারণ 158 রানের টার্গেট ছিল। তাহলে ইংল্যান্ড সিরিজটা 2-0 লিড করছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওডিআই ম্যাচটা 2-1 জিতে গেছে। এই টি-20 কিন্তু 5টা আছে। আজকে তৃতীয় টি-20। যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তাহলে সিরিজটা বেঁচে থাকবে। যদি হেরে যায়, তাহলে ইংল্যান্ড সিরিজ জিতে যাবে। ইংল্যান্ড 6 সিরিজ উইন অন রিটার্ন টু সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ায় ফিরে এসে পিচ এবং বৃষ্টির অবস্থা কেমন একবার দেখে নিই। Damp condition could be in prospect after heavy recent rain. St. Lucia's outfield is less renowned for its drainage, so fingers crossed for a dry spell. আজকে খেলা নাও হতে পারে। ফিঙ্গার ক্রসড ফর এ ড্রাই স্পেল, এটাই বলছে। তার মানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। ওয়েট 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 অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। তাহলে এইটা নিয়ে আর খুব একটা আলোচনা করে লাভ নেই। যদি আলোচনা করার হয়, তাহলে এটাই বলবো যে ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করবে আজকে জেতার। ওয়েস্ট ইন্ডিজ না জিতলে ইংল্যান্ড অন্তত সিরিজটা হারবে না, এরকম একটা পরিস্থিতিতে পৌঁছে যাবে। কারণ দুটো ম্যাচে আর বাকি থাকবে, সেই দুটো ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতেও যায়, ইংল্যান্ড দুটো জিতে আছে, তাহলে সিরিজটা ড্র হতে পারে ম্যাক্সিমাম। ইংল্যান্ডের আর হারার চান্স থাকবে না। এইবার চলে যাই ফুটবলে। ইউএফা নেশনস লিগে, আচ্ছা নেশনস লিগের পরিস্থিতি কি দেখি। কাজাকিস্তান, অস্ট্রিয়া, আর্মেনিয়া, ফ্যারো আইল্যান্ড। কাজাকিস্তান, অস্ট্রিয়া। না, এরকম ভাবে খুঁজে পেলাম না তো। লিগ বি, গ্রুপ স্টেজ 3। এই তো কাজাকিস্তান, অস্ট্রিয়া। আচ্ছা, অস্ট্রিয়া 7 পয়েন্ট, কাজাকিস্তান 1 পয়েন্ট, সুতরাং অস্ট্রিয়া আজকে জেতার চেষ্টা করবে। কাজাকিস্তান তো আর জিতেও কিছু হবে না, কাজাকিস্তান আউট হয়ে গেছে। নরওয়ে আছে 7 পয়েন্টে, স্লোভেনিয়া আছে 7 পয়েন্টে, তাহলে খেলা জমে গেছে বলা যায়। ফেরো আইল্যান্ড আর আর্মেনিয়া, গ্রুপ সি। আচ্ছা, লিগ এ, লিগ বি, লিগ সি। ফেরো আইল্যান্ড, আর্মেনিয়া। ফেরে ফ্যারোয়ে আইল্যান্ড 3 পয়েন্ট, আর্মেনিয়া 4 পয়েন্ট। ফ্যারোয়ে আইল্যান্ড সাধারণত কোনোদিন ম্যাচ জেতে না, তারা ড্র করতে পারে, তারা জেতেনি। আর্মেনিয়া যদি আজকে জিততে পারে, আর্মেনিয়ার একটা চান্স আছে সেকেন্ড পজিশনে থাকার। ঠিক আছে,
এইবার নেক্সট হচ্ছে বেলজিয়াম ইটালি। লিগ এ গ্রুপ লিগ এ গ্রুপ টু রাউন্ড রাউন্ড ফাইভটা পরের কথা। লিগ এ গ্রুপ টু আর ফ্রান্স ইসরায়েল। না না, লিগ এ গ্রুপ টু, এই যে লিগ এ গ্রুপ টু পেয়ে গেলাম। ইটালি 10-এ, ফ্রান্স 9-এ, বেলজিয়াম 4-এ। তাহলে ভাবুন, আজকে ইসরায়েল 0, তাহলে আজকে যেটা হবে বেলজিয়াম আর ইটালি। বেলজিয়াম ইটালিতে ইটালি ড্র করলেও চলে যাবে, বেলজিয়াম ড্র করলে বেলজিয়াম মোটামুটি তলার দিকে পড়ে থাকবে। ফ্রান্স ইসরায়েলে ফ্রান্স জিতে যাবে বলেই মনে হচ্ছে। দেখুন, বেলজিয়াম ইটালি 32 স্কোর হওয়ার চান্স প্রচন্ড। এবং বেলজিয়াম যদি জিততে পারে তাহলে একটা এই গ্রুপটা খুব হাড্ডাহাড্ডি হয়ে যাবে। যদি জিততে না পারে তাহলে ইটালি থ্রু, ফ্রান্স থ্রু। কারণ এর পরের ম্যাচগুলো যাই হোক না কেন, এই পয়েন্টের ডিফারেন্স যেটা হয়ে যাবে ফ্রান্স আর বেলজিয়ামের মধ্যে, ফ্রান্স জিতবে আজকে আশা করি। আর বেলজিয়াম যদি হেরে যায় বা ড্র করে তাহলে জিতে, ড্র করলে 5 পয়েন্ট, হেরে গেলে 4 পয়েন্টেই থাকবে। ফ্রান্স সকালে জিতে 12 পয়েন্ট হয়ে যাবে। সুতরাং যে ডিফারেন্সটা হয়ে যাবে সেটা কিন্তু আর বেলজিয়াম টপকাতে পারবে না। তাহলে ইটালি বেলজিয়ামটা 32 স্কোর, ফ্রান্স উইন অর ড্র। গ্রিস ইংল্যান্ড ধরার কিছু নেই, ইংল্যান্ড উইন অর ড্র। লিগ বি গ্রুপ টু, আচ্ছা লিগ বি গ্রুপ টু, এখানে আরেকটা আছে রিপাবলিক আয়ারল্যান্ড ফিনল্যান্ড। দেখে নি, লিগ বি গ্রুপ টু, গ্রিস ইংল্যান্ড। বাবা, গ্রিস 1 নম্বরে। আজকে ইংল্যান্ড তো চেষ্টা করবে গ্রিসকে হারাতে। আর আয়ারল্যান্ড আর ফিনল্যান্ড, এই এরা দুজনে কিছু যাই করুক না কেন আয়ারল্যান্ড আজকে জেতার চেষ্টা করবে। আয়ারল্যান্ড জিতলে 6 পয়েন্ট পাবে, পরবর্তীকালে একটা চান্স আছে। কিন্তু ইংল্যান্ড আর গ্রিস যেভাবে এগোচ্ছে সেভাবে কিন্তু শক্ত গ্রিস। কিন্তু আয়ারল্যান্ডের তুলনায় অতটাও ভালো টিম নয়, কিন্তু গ্রিস এবারে ভালো খেলছে। তো আয়ারল্যান্ড আজকে জিতে 6 পয়েন্ট, আর যদি ইংল্যান্ড আজকে যেতে 12 পয়েন্ট হবে, গ্রিস তাহলে 12-তে থেমে থাকবে। আয়ারল্যান্ড পরবর্তীকালে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু দেখা যাক কতদূর কি হয়। তার মানে প্রথম ম্যাচে গ্রিস ইংল্যান্ডের ম্যাচটা ইংল্যান্ড যদি জেতে, এইটা ধরুন ইংল্যান্ড উইন অর ড্র, আর রিপাবলিক আয়ারল্যান্ড উইন ধরা উচিত আমার মনে হয়। আজকে যদি না জেতে তাহলে আর পরবর্তীকালে কি করবে। আচ্ছা, ম্যাসিডোনিয়া আর স্লোভেনিয়া নরওয়ে। ম্যাসিডোনিয়া লাটভিয়া, লিগ সি গ্রুপ 4। নর্থ ম্যাসিডোনিয়া 1 নম্বর, লাটভিয়া। দেখুন লাটভিয়ার সঙ্গে ম্যাসিডোনিয়ার খেলা, ম্যাসিডোনিয়া যদি আজকে ড্র করে তাহলে কিন্তু লাটভিয়ার চান্স আছে 5 পয়েন্টে যাওয়ার। আর ওদিকে আর্মেনিয়া যদি জেতে তবে আর্মেনিয়ার সুযোগ আছে। আর্মেনিয়া ড্র করলে কিন্তু আর্মেনিয়ার একটা ইজি ম্যাচ ফেরোয় আইল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটা যদি আর্মেনিয়া লুজ করে ফেলে তাহলে আর কিছু বলার নেই। আর এই গ্রুপের মধ্যে নর্থ ম্যাসিডোনিয়া রাজা, 10 পয়েন্ট পেয়ে আছে, ভাবুন। তাহলে ঠিকই আছে। নেক্সট ম্যাচ স্লোভেনিয়া নরওয়ে, গ্রুপ বি, লিগ বি গ্রুপ 3। স্লোভেনিয়া নরওয়ে 7 পয়েন্টে আছে। এই খেলাটা যে খুশি জিততে পারে। নরওয়ের একটু বেশি চান্স আছে, কিন্তু এই খেলাটায় দুজনকারই ভালো রকম গোল হওয়ার চান্স আছে এবং যে কেউ জিততে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরের ম্যাচটা দেখা যাক। তারপরের ম্যাচটা
কথা বলছি যখন বলেই নি, কিন্তু খেলাটা হবে আগামীকাল রাত্রি 10:30টায়। সাইপ্রাস লিথুনিয়া, লিগ সি, গ্রুপ 3, সাইপ্রাস লিথুনিয়া। গ্রুপ 2, সরি। সাইপ্রাস লিথুনিয়া। সাইপ্রাস 3 পয়েন্ট পেয়েছে, একটা ম্যাচ জিতেছে, সব ম্যাচ হেরেছে। লিথুনিয়া সব ম্যাচ হেরেছে। সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নেই। সাইপ্রাস হয়তো জিতবে বা যা করবে, এদের দুজনকার আর ভবিষ্যতে কিছু করার নেই। এরা জিতুক হারুক, এই খেলাটা শুধু খেলার জন্য খেলা। ঠিক আছে, আজকে ভিডিওটা লম্বা হলো, তার জন্য দুঃখিত। কিন্তু যদি শেষ পর্যন্ত দেখে থাকে, তাহলে প্রথমে যেটা বলেছিলাম এইগুলো কিন্তু একটু অ্যাক্টিভ হন সবাই মিলে। এই গ্রুপ এবং পেজটাকে আরেকবার সারভাইভ করানোর চেষ্টা করি। টাটা।